দীর্ঘ 23 ঘন্টা পর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বেলা 11টা থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। এর আগে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয় মেট্রো রেল যাত্রীদের। রাজধানীর ফার্মগেট এলাকায় রোববার দুপুর 12টার দিকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে মেট্রো রেল চলাচল সীমিত করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা। 11টা আমরা সবগুলো টাইল দিয়ে একদম ইয়ে করে দিছে আর কি, মানে রেভিনিউ সার্ভিস চালু করে দিছে। সবকিছু এখন ওকে আছে, এখন তো দেখতে যাত্রীরা ঢুকতেছে, স্বাভাবিকভাবেই ট্রেন চলছে এখন। দুর্ঘটনার পর ফার্মগেট অবস্থিত 429 নং পিলারটিতে সোমবার সকালে ত্রুটি খুঁজে দেখেন সংশ্লিষ্টরা। সেই সাথে আশপাশের অন্য পিলারগুলোতে চলে পরীক্ষা নিরীক্ষা। কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে বলতে পারেনি মেট্রো রেলের মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এটা অনুসন্ধান করতে হবে যে কেন এটা কোনো টেকনিক্যাল মানে মেট্রো রেল ফাউন্ডেশন কোনো প্রবলেম হয়েছে কিনা এটাও জানতে হবে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা DMTCL জানায়, সকালে আগারগাঁও থেকে শাহবাগ অংশে 2 দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা 11টার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয়। মেট্রো রেল চালু থাকলে জ্যামটাও কম পড়ে, মানুষের সুযোগ সুবিধাও বেশি হয়। নিরাপদে বাড়ি ফেরা, সময় মতো বাড়ি ফেরা, এই আর। আমার বাচ্চা কালকে আসছিল ফার্মগেটে, তখন ও অর্ধেক পথে যেই রেলটা থেমে আসে, নামিয়ে দিল। সেখান থেকে সে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার পথ সে হেঁটে সেই মিরপুরে যাওয়া। এদিকে রাজধানী মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।